নো, আমি সেটা বলছি ইচ্ছা করে জোর করে আমাকে ই করতে, আমি কিন্তু লাইভে যাব বলে দিলাম। আমি কি বলছি না, ইউর ওর ক্যামেরাটা অলরেডি অন। হ্যাঁ অন আছে, থাকবে কেন থাকবে না? কেন কেন কেন? আই এম নট আ ইলিটারেট পারসন, আই এম নট আ ইলিটারেট পারসন। ওকে ওকে, ওই আমি তোমার প্রাইভেট লাইফের প্রশ্ন করছি না কিন্তু। আচ্ছা এটা রাস্তা, এটা রাস্তা, আই ক্যান ডু ভিডিও, I don't need anyone's permissions for that. না আমি কিন্তু লাইভে না যাব। সে তুমি লাইভে, আমার সেটা তুমি না, আমাকে ডিস্টার্ব করছো। তুমি প্রথম বলতে পারতে ভিডিও করো। না না আমাদের না কোন আমাদের কাজ ক্যামেরা। আমি তো বলে উইথ ইওর ওন পারমিশন আই হ্যাভ কাম, with your permission I have come for the video and I have asked that Didi I am going to do a video. হ্যাঁ obviously I am not a illiterate person. গালিয়া সবাই তোমার সবাই খারাপ বলে। আমার 1 বছর। আমি 2 বছর ধরে ফেস করছি। আমার থেকে বেশি ভালো তুই জানিস। আমি বলছি ওই ব্যবসাটা তো তোমার ভালো, ওই ব্যবসাটা তোমার পুরনো। না ভালো সেটা আমি জানি, তুই না। ওই ব্যবসাটা তোমার ভালো না, বেটার না? কোন রকম আর্ট কাছে নেই। এখানে বাতাসা পাওয়া যায়, বন্ধ করো বাতাসা। তাহলে কালকে আমি নিয়ে আসবো। এই জলটা খা, তারপরে জলের বোতল নিয়ে যাবি। জলের বোতল এনেছিস? জল গরম হয়ে গেছে, ওটা ফেলে দে, ফেলে দিয়ে জল ভরে নিয়ে যা। ও আখের রস খেয়েছো মা? না কেন খাওনি? এই তো আসলো মনে দুটো ভেজ থালি পার্সেল করো। এই কত টাকা লাগবে? वो बात नहीं कर रहे पापा, हम बोल रहे कि कैशটা আসলো কোথা থেকে। তো দিদি কেমন আছো বলো এই গরমে? ভালো আছে। শরীরটা কি একটু খারাপ লাগছে নাকি? শরীর খারাপ নেই? কেমন ওখানকার দোকান কি চালিয়ে যাচ্ছ এখন, না এখনো ওটা দুদিক সামলাচ্ছ? মোটামুটি এখন বন্ধ আছে কয়েকদিন। আচ্ছা গরমের জন্য নাকি? তো এখানে কেমন লাগছে তোমার এসছো, এখানে রেস্টুরেন্টটা কেমন চলছে, তোমার কেমন লাগছে? দারুণ। তো ওখানকার পরিবেশ এখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। ওখানে সবসময় একটা রাস ভিড়, একটা খোলামেলা। একদমই না, রাস ভিড় আবার খোলামেলা, এটা আবার কি ধরনের কথা? খোলামেলা জায়গাতে প্রচন্ড ভিড়ে যাচ্ছে, কোনো সময় ওরকম ছিল না। আচ্ছা প্রত্যেকটা মানুষের জীবনে একটা খুব বেশি ভিড়ওয়ালা দিন প্রত্যেকদিন এখানেও হয়। যখন এখানে লাঞ্চ টাইম অথবা ডিনার টাইম হয় তখন এখানেও দাঁড়ানোর জায়গা থাকে না। তো সেম পরিবেশ এখানে একটু অ্যারিস্টোক্রেটেড এরিয়া, তোমার মনে হয় না যে একটা রেস্টুরেন্ট ভালো সেট আপ করেছো, অ্যারিস্টোক্রেসির মধ্যে আছো, একটু ভালো লাগছে পরিবর্তন? পরিবর্তন তো না, আমি তো এটা আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে একটা ছোট্ট মাথার উপর গোজার জায়গা দিয়ে দেবো। আচ্ছা সেটাই তো এটা বাবার যে প্রমিস তুমি করেছিলে সেটা তুমি রাখলে। আচ্ছা আর আইটেমস কি কি পরিবর্তন? সেম ওখানে যা যা ছিল এখানে? ভেজ থালি থেকে নন ভেজ থালি, ফিশ থালি থেকে মটন থালি, আচ্ছা পোলাও, ভেজ পোলাও থেকে মটন পোলাও, প্লাস এখানে বিরিয়ানিও অ্যাড হয়েছে। তো বিরিয়ানিও আছে। হ্যাঁ তো সেখানে অফিস স্টাফ, এখানেও লোকাল যে সমস্ত অফিস স্টাফেরা সমস্ত আছে, তো রেসপন্স কেমন তুমি পাচ্ছ? ফাটাফাটি রেসপন্স এখানে পাচ্ছ। আর মূল একটা ব্যাপার যেটা থাকে সকলের অ্যাম্বিশনস, তোমার একটা লেভেল থেকে তুমি আরেকটা লেভেলে এসছো, আশা করি আরো আগামীকালে আরো তুমি আরো ভালো রেস্টুরেন্ট খোলার চেষ্টা করবে বা নানান জায়গায়। তো তোমার রেস্টুরেন্ট চেন বা ফ্র্যাঞ্চাইজির কিছু নন্দিনীর নামে সেরকম কিছু প্ল্যান নেই? এত ডিটেইলস আমি তোকে কেন বলবো? না প্ল্যানিং ইওর ফিউচার প্ল্যানিংটা আমি জানবো না, তোমাকে কেন বলতে হবে? বিজনেস প্ল্যানিং করে না স্বপ্ন থাকে, সকলের স্বপ্ন। বিজনেস প্ল্যানিং করে দিলে কেউ কাউকে বলে? বিজনেস পারসন, একটা বিজনেস পারসন তার নিশ্চয়ই নিজস্ব কোনো কিছু না কোনো কিছু প্ল্যান থাকে, মাল্টিপল চেঞ্জ। অফকোর্স নিজের বিজনেস প্ল্যান কাউকে বলতে নেই। अच्छा अच्छा पार्सल है क्या? चिकन नहीं नहीं वेज थाली दो। दो वेज थाली तो সকালবেলা যখন আসলাম তখন 500 টাকা নিলেন কেন? 459 টাকা। লাঞ্চ কি তাহলে সবে হচ্ছে দিদি? বাবু খালি পেটে ফল খাচ্ছ? গরমের সময় বেস্ট। আচ্ছা কিছু কিছু লোকের বক্তব্য আছে দিদি প্রাইস গুলো তুমি এখানে খুব বাড়িয়েছো, মানে এটা কি? আমি আমার মতন করব, কাউকে জিজ্ঞেস করতে হয় না সেখানে এক ধরন ছিল, তোমাদের পছন্দ না তোমরা খেও না, যার পছন্দ না সে খাবে না, পরিষ্কার কথা। না এর কারণটা লোকে মানে জাস্ট কারণ আমি এটাই বুঝে পাচ্ছি না। তুমি তখন ধরে আমাকে
এই করছো যে আমার বিজনেস আমি কিভাবে করব এটা সেটা বলার জন্য। কোশ্চেন দিদি, প্রশ্ন এইগুলো জাস্ট কেন হতে না, কারণ থাকতেই পারে না। মানে ব্যাপারটা এটা কি এরিয়া বেসের জন্য স্বাভাবিক। এখন কেউ যদি দিল্লিতে যায়, দিল্লি কলকাতার প্রাইসটা এক হতে পারে না, দুটো লোকেশন অনুযায়ী হয়তো প্রাইসটা এটাই না, এটা তোমার মুখ থেকে শোনা আর কি, যে অনেকে বলছে প্রাইসটা দিয়ে ডবল নিচ্ছে। দেখো তুমি আগে থেকে পরিচিত বলেই এই প্রশ্নটা আছে, তুমি এখানে নতুন খুললে কিন্তু লোকে প্রশ্নটা করতো না। আমার উপর বাউন্ড নেই। তা এটা কি মানে এরিয়া বেস অনুযায়ী তোমার রেস্টুরেন্টের প্রাইসিং গুলো এই রাখছো না কি কারণটা? পরে কথা বলছি। আমি সেটা বলছি, ইচ্ছা করে জোর করে আমাকে এই করছো। আমি কিন্তু লাইভে যাব বলে দিলাম। আমি কি বলছি, না আমি কিন্তু এবার লাইভে না যাব। সে তুমি লাইভে, আমার সেটা তুমি না, আমাকে ডিস্টার্ব করছো। আমি কি বলবো, আমি প্রশ্ন করছি দিদা, নরমাল কোশ্চেন। আমি তোমার প্রাইভেট দিদি, আমি তোমার প্রাইভেট লাইফের প্রশ্ন করছি নাকি? না ইউ ওর ক্যামেরাটা অলরেডি অন। হ্যাঁ অন আছে, থাকবে কেন থাকবে না? কেন 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 না 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 ছোড়ো। কেন ফোনটা কেন অফ করবে? এটা প্রাইসিং, আরে প্রাইসিংটা আমি চেঞ্জ করব না, কি আশ্চর্য। নই তোমার, তুমি আমাকে কেন বিরক্ত করছো? আমি আশা করিনি। না না ঠিক আছে, নন্দিনীর দোকানে এসে তো রীতিমতো দেখো দোকানে এসছি, কিছু প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন যেগুলো করা হয়, যে জিনিসপত্রের দাম কি, দিদি ওই দোকানটা আছো কি না। তো দিদি রেগে যাচ্ছে, দিদি হয়তো চায় না, দিদি অলরেডি ভাইরাল হয়ে গেছে বলে হয়তো ভিডিও করতে দিতে চায় না। আমাদের মতো ইউটিউবার, হ্যাঁ ছোট বড় সব হতে পারি, ছোট হতে পারি বড় হতে পারি, বাট এখানে দেখো ভাই প্লিজ, হ্যাঁ ঠিক আছে, তুমি প্রথম বলতে পারতে ভিডিও করো না, না 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 আমার ভুল হয়ে গেছে, না 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 এই তো দাদা, এই দেখো ক্যামেরা, তো আমাদের কাজই ক্যামেরা বার করা, আমাদের না 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 কোন আমাদের কাজ ক্যামেরা। আমি তো বলে উইথ ইওর ওন পারমিশন আই হ্যাভ কাম, with your permission I have come for the video and I have asked the Didi I am going to do a video. Obviously I am not a illiterate person, I am not a illiterate person. Okay, okay, you got established, that means you cannot insult anyone, you cannot insult anyone, you are insulting. So ভাই দেখো নিউ টাউনে দিদি আসার পর কিন্তু দিদি কিন্তু রীতিমতো তাড়িয়ে দিচ্ছে ইউটিউবারদের, যাই হোক হতে পারে। বেস্ট অফ লাক ফর ইউর বিজনেস, আরো এরকম আরো 10টা তোমার হোক, বাট এরকম কারোর সাথে বিহেভ করো না প্লিজ, দ্যাটস মাই রিকোয়েস্ট, থ্যাংক ইউ। দেখতেই পেলে এখন কেন এখানে ইউটিউবাররা আসে না বা করে না, দিদির ব্যবহার তোমরা দেখলে, জাস্ট কয়েকটা একদম নর্মাল সাদামাটা প্রশ্ন, বাট এরকম দেখতেই পাচ্ছ, এটা রাস্তা, আই ক্যান ডু ভিডিও, I don't need anyone's permissions for that. সো কিরকম ইনসাল্টিং দেখলে। সাধারণ প্রশ্ন যে দিদি তোমার এখানে মাছ ভাতের দাম 180 টাকা 170 টাকা, কেন তুমি আগে নিতে? দিদি বলতেই পারতো এরিয়া হিসেবে দাম, পাবলিসিটি পাওয়ার পরে লোকের যা হয় সেটাই হয়তো আমরা এখানে দেখলাম, আর তোমরা দেখতেই পারলে ব্যবহারটা কেমন হলো আমার সাথে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই জাস্ট নন্দিনীদির হোটেল, ভাতের হোটেল, সেই ভাতের হোটেলের পাশেই কিন্তু একই জায়গাতে আমরা এখানে দেখলাম 170 টাকায় মাছ ভাত, কিন্তু তার পাশে জাস্ট এই দেখো নন্দিনীদি বসে আছে, তার একটা দোকান ছেড়েই কিন্তু তারপরে আমরা এখানে এসে গেছি। এটা হচ্ছে বাড়াবাজার টি ফুড স্টল, ভেজ থালি, কিন্তু হাফ প্রাইস একদম, ওখানে যা আছে তার একদম হাফেতে কিন্তু এখানে খাবার পাওয়া যাচ্ছে।